عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محمد نے آकर کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محبت একটু জিকির করুন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী লোহাগাড়া থানার অন্তর্গত পদুয়া তাওয়ারিহাট বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদে আগত সম্মানিত প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে আজকের মতো মহাদিন সঈদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআহ তথা জুমার দিনে সবার আগে মসজিদে এসে আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আমাদের সকলের প্রাণ প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কোরআন হাদিসের আলোকে
সংক্ষিপ্ত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর সংক্ষেপে আমরা কিছু কথা শুনতে চাই। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন আমরা পড়ে আমিন। প্রিয় উপস্থিতি, আজকে আমরা কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা সূরাতুন নিসা, এই সূরাতুন নিসা ৩ নম্বর আয়াত থেকে আলোচনা শুনব। কোরআনুল কারীমের মধ্যে সর্বমোট সূরার সংখ্যা হচ্ছে ১১৪টি, আর আয়াত সংখ্যা হচ্ছে ৬৬৩৬টি, কেউ বলেন ৬৬টি। অতএব আজকে আমরা কোরআনুল কারীমের ১১৪তম সূরার মধ্য থেকে ৪ নম্বর সূরা, ৪ নম্বর পারার মধ্যে অবস্থিত সূরার নাম হচ্ছে সূরাতুন নিসা। সূরার নাম কি? নিসা শব্দের অর্থ হচ্ছে মেয়ে, নারী। বিশেষ নারীদের সম্পর্কে আল্লাহ তাআলা আলাদা সূরাটি অবতীর্ণ করেছেন, সূরাতুন নিসা, নারীদের নামে এই সূরাটি। এই সূরার ৩ নম্বর আয়াতের আলোকে বহু বিবাহ, ইসলামের আলোকে বহু বিবাহের প্রথা, বিধিনিষেধ, এই প্রসঙ্গ সামনে নিয়ে আমরা কিছু কথা শুনতে চাই। সকলেই আওয়াজ দিয়ে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ৩টা পয়েন্টের উপর আলোচনা শুনব ইনশাআল্লাহ। কয়টা পয়েন্টের উপর? ৩টা। পয়েন্টগুলো মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। নাম্বার 1, ১ নম্বর হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনে মুসলমানদেরকে বহু বিবাহের অনুমতি কেন দেওয়া হয়েছে। নাম্বার 2, ২ নম্বর পয়েন্ট হচ্ছে পবিত্র কোরআনে যখন মুসলমানদেরকে একত্রে ৪-এর অধিক বিবাহের অনুমতি দেওয়া হয়নি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রী রাখার অধিকার কিভাবে পেলেন। নাম্বার 3 নম্বর পয়েন্ট হচ্ছে পুরুষের জন্য 4টি বিবাহের অনুমতি থাকলে মহিলাদের জন্য একত্রে একাধিক স্বামী গ্রহণ করার অধিকার থাকবে না কেন। আমি এখানে 3টি প্রশ্ন উল্লেখ করছি। কয়টি প্রশ্ন? 3টি প্রশ্ন। ১ নম্বর প্রশ্ন হলো, কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে সূরা নিসার ৩ নম্বর আয়াতে একজন পুরুষ ৪ জন নারীকে বিবাহ করতে পারে, এর অনুমতি কেন দেওয়া হয়েছে? ২ নম্বর প্রশ্ন হচ্ছে, কোরআন বলছে ৪ জনের অধিক বিবাহ করা যাবে না, তাহলে আল্লাহ রাসূল 11 জন বিবাহ করলেন কেন? এর রহস্য কি? ৩ নম্বর হচ্ছে, একজন পুরুষ যদি ৪ জন নারীকে বিবাহ করতে পারে, একজন মহিলা কেন একাধিক স্বামী গ্রহণ করতে পারবে না? মূলত এই 3টি পয়েন্টকে সামনে রেখে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আলোচনার প্রথম পয়েন্ট হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনে মুসলমানদেরকে বহু বিবাহের অনুমতি কেন দেওয়া হয়েছে। এবার শুনেন, পবিত্র কোরআনে একজন পুরুষের জন্য ৪ জন পর্যন্ত নারী বিবাহ করার বিধান আছে। সেই বিধানের সঠিক মর্ম আমাদেরকে বুঝতে হবে। আগে প্রেক্ষাপট বুঝতে হবে কেন দেওয়া হয়েছে ৪ জন বিবাহের অনুমতি। একজন পুরুষ যে একাধিক স্ত্রী রাখতে পারবে সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৪ নম্বর সূরা, সূরা নিসা এর ৩ নম্বর আয়াতে এভাবে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাথনা ওয়া থুলাথা ওয়া রুবা' ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا
تعولون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আশঙ্কা করো যে এতিমদের সাথে তোমরা ইনসাফ করতে পারবে না, এতিমদের ব্যাপারে তোমরা সুবিচার প্রতিষ্ঠা করতে পারবে না, তাহলে তোমরা নারীদের মধ্য থেকে যাকে ভালো লাগে তাকে বিবাহ করো। যদি প্রয়োজন হয় 2 জন নারীকে বিবাহ করো, যদি আরো প্রয়োজন হয় 3 জনকে বিবাহ করো, আরো যদি প্রয়োজন হয় তাহলে 4 জন পর্যন্ত তুমি বিবাহ করতে পারবে, 4 জনের অধিক তুমি বিবাহ করতে পারবে না। দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, আর যদি 2 জন নারী বিবাহ করলে তোমার ভয় হয়, 3 জন নারী বিবাহ করলে, 4 জন নারী বিবাহ করলে যদি তোমার ভয় হয় যে 4 জন নারীর মধ্যে, স্ত্রীর মধ্যে তুমি সুবিচার প্রতিষ্ঠা করতে পারবে না, সমান মর্যাদা দিতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে তোমাদের জন্য অতি উত্তম একটার মধ্যেই। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই আয়াত থেকে জানা গেল যে একজন মুসলিম পুরুষ প্রয়োজন বোধ করলে বিবাহ করতে পারবে 2 জন, আরো প্রয়োজন মনে করলে 3 জন, আরো প্রয়োজন মনে করলে 4 জন স্ত্রী তার কাছে রাখতে পারবে। কিন্তু 4-এর অধিক কি রাখার বিধান আছে? 4 জন পর্যন্ত নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রিয় উপস্থিতি, অসংখ্য হাদিসের কিতাবে, সহিহ মুসলিম, সহিহ বুখারী সহ সহিহ হাদিসের কিতাবে একজন মুসলিম পুরুষ কতজন পর্যন্ত বিবাহ করতে পারবে? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 4 জন পর্যন্ত সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয়েছে। 4 জনের অধিক ইসলাম এলাও করে না। কোরআন বলছেন 4 জন, হাদিসের মধ্যেও সুস্পষ্ট বলা আছে 4 জন, 4-এর অধিক বিবাহের অনুমতি নাই, নিষেধাজ্ঞা রয়েছে। তাও শর্ত জুড়িয়ে দেওয়া হয়েছে, কোন পুরুষ যদি 2 জন বিবাহ করতে চায়, 2 স্ত্রী রাখতে চায়, তাহলে 2 জনের মধ্যে সমান মর্যাদা দিতে হবে, সমান সুবিচার করতে হবে। এক স্ত্রীকে বেশি ভালোবাসলো, আরেক স্ত্রীকে কম ভালোবাসলো, এক স্ত্রীকে ভরণ পোষণ কম দিল, আরেকজনকে বেশি দিল, এটা কিন্তু সুবিচার নয়। এরকম করলে আরো আপনাকে গুনাহগার হওয়া লাগবে, আপনাকে অপরাধের কাঠগড়ায় দাঁড়াতে হবে। যার যার অধিকার সমানভাবে আদায় করতে হবে। এখন এই বহু বিবাহের প্রেক্ষাপট কি? এই বিষয়ে সহিহ বুখারী শরীফের বর্ণনা এসেছে 2494 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে তৎকালীন আরবের জাহেলি যুগে, অজ্ঞতার যুগে পুরুষরা একাধিক বিবাহ করত। তাদের বংশীয় এতিম অনাথ শিশুদেরকে, নারীদেরকে তাদের রূপ দেখে তাদের বংশীয় নারীদেরকে বিবাহের বন্ধনে আবদ্ধ করত। পরবর্তীতে তারা ওই বংশীয় নারীদেরকে, যাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে, তাদেরকে ভরণ পোষণ দিত না, তাদের মধ্যে সুবিচার করত না, যেমন মন চাই তেমন করত, মন চাইলে বিবাহ করত, মন চাইলে ছেড়ে দিত। বিবাহ করার সংখ্যা সীমাবদ্ধ ছিল না, যার যখন মন চাই বিবাহ করত, যার যখন মন চাই ছেড়ে দিত। এভাবে করে নারীদের উপর একটা জুলুম অবিচার চেপে দেওয়া হতো। বিশেষ করে এতিম অসহায় যেই সকল নারীরা আছে তাদের উপর এটা সুস্পষ্ট একটি জুলুম, সুস্পষ্ট একটি অবিচার। এই পরিস্থিতি যখন সমাজে দেখা দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসায়ের 3 নম্বর আয়াত অবতীর্ণ করে
এই 3 নম্বর আয়াতে দুটি নিষেধাজ্ঞা আরোপ করেছেন। একটি হচ্ছে কেউ যদি বংশীয় কোনো এতিম মেয়েকে বিবাহ করতে চায় তাহলে সে যেন তার দাবি পূরণ করে, ভরণ পোষণ পূরণ করে দেয়। যদি না করে তাহলে সে বিবাহ করতে পারবে না। 2 নম্বর হচ্ছে একসাথে 4 জনের অধিক স্ত্রী রাখা নিষিদ্ধ। মূলত এই বিধানটি 4টি বিবাহ করার আদেশ হিসাবে নয়, বরং 4-এর অধিক স্ত্রী রাখার উপর নিষেধাজ্ঞা হিসাবে প্রদান করা হয়। তাও ইনসাফ ও তাদের দাবি পূরণ করার শর্ত দেওয়া হয়েছে। অন্যথায় যদি 2 জন স্ত্রী রাখলে, 3 জন রাখলে, 4 জন রাখলে সমান সুবিচার যদি করতে না পারে তাহলে সেক্ষেত্রে একজনই উত্তম, 2 জন বিবাহ করা তার পক্ষে সম্ভব নয়, তার জন্য উত্তম হবে না। প্রিয় উপস্থিতি, ইসলাম বহু বিবাহের বিধানটি সূচনা করেনি, বরং আদিকাল থেকে, ইতিহাস পড়লে আপনারা জানবেন, আদিকাল থেকে বহু বিবাহের প্রথা চলে আসছে। যেমন আমরা যদি ইতিহাস ঘাটাঘাটি করি তাহলে দেখব যে ইহুদি ধর্মে একাধিক স্ত্রী রাখার অনুমোদন ছিল। যার যত মন চাই বিবাহ করত, বিবাহের ক্ষেত্রে সংখ্যা নির্দিষ্ট ছিল না। তেমনি ভাবে তালমুদের বিধান অনুসারে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালামের 3 জন স্ত্রী ছিল। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের একাধিক স্ত্রী ছিল। এভাবে করে পূর্ব যুগে খ্রিস্টান ধর্মে যার যত মন চাই বিবাহ করত, এবং মাত্র কয়েক শতাব্দীর আগেই খ্রিস্টান পাদ্রী এই সংখ্যায় পরিবর্তন আনেন। খ্রিস্টান পাদ্রীরা বলেন যে যার যত মন চায় বিবাহ করা যাবে না। বাইবেলের মধ্যে, তাদের ধর্মগ্রন্থের মধ্যে তারা পরিবর্তন আনেন। যার যত মন চায়, যখন মন চায় বিবাহ করতে পারবে না, যখন মন চায় আবার ছেড়ে দিতে পারবে না। প্রিয় উপস্থিতি, এভাবে করে অনেক হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাদের ধর্মগ্রন্থ অনুকরণে একাধিক স্ত্রী তারা গ্রহণ করেছেন। যেমন রামের পিতা রাজা দশরথ, এর একাধিক স্ত্রী ছিল। একইভাবে শ্রীকৃষ্ণের পিতা শ্রীকৃষ্ণেরও আপনার কয়েকজন স্ত্রী ছিল। তাহলে আমরা এভাবে করে ইতিহাস পড়লে আমরা জানতে পারি যে পূর্বেকার প্রায় ধর্মে বহু বিবাহের বিধান রয়েছে, তবে ইসলাম বহু বিবাহের একটা সংখ্যা সীমিত করে দিয়েছেন। বিবাহের একটা নির্দিষ্ট সংখ্যা সীমিত করে অনুমোদন দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় উপস্থিতি, এই নারীর প্রয়োজনে বহু বিবাহের সমর্থন ইসলাম দেয়। কিভাবে? বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, জরিপ অনুযায়ী গোটা পৃথিবীতে নারীর সংখ্যা বেশি না পুরুষের সংখ্যা বেশি? নারীর সংখ্যা বেশি, 3 ডবল নারীর সংখ্যা সীমানা ছড়িয়েছে। এখন জরিপ করে দেখা গেছে পৃথিবীতে যত পুরুষের সংখ্যা আছে আর নারীর সংখ্যা আছে, একজন পুরুষের সাথে যদি 4 থেকে 5-6 জন নারী বিবাহের বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয়, এরপরেও অসংখ্য নারী আরো থেকে যাবে, মহিলা থেকে যাবে। এরকম একটা জরিপে এসেছে নারীর সংখ্যা বেশি। এখন অসংখ্য মহিলারা স্বামীহারা, স্বামী মারা গেছে কিংবা অ্যাক্সিডেন্ট হয়েছে কিংবা স্বামী তালাক দিয়েছে। এখন তালাকপ্রাপ্ত মহিলা কিংবা স্বামী মারা গিয়েছে এরকম মহিলা বিবাহ না করে বাড়ির মতো অবস্থান করছে। সে স্বামীহারা, সে অসহায় অবস্থায়, সে আশ্রয়হীন অবস্থায়, চিন্তিত অবস্থায় জীবন যাপন করছে। কারণ নারীদের জন্য তার শক্তি হচ্ছে একজন স্বামী। নারীদের জন্য শক্তি কি? তার স্বামী। স্বামী যতক্ষণ আছে ততক্ষণ নারীর বাহুতে শক্তি আছে। যদি স্বামী মারা যায়, নারীর শক্তি শেষ হয়ে যায়। সে যত সুন্দরী হোক, যত পয়সাওয়ালা হোক, নারীর শক্তি হচ্ছে স্বামী। স্বামী না থাকলে সে অসহায়, যত কিছু থাকুক না কেন। সুতরাং এই যে একজন নারী স্বামী মারা গেছে কিংবা বাড়িতে স্বামীহারা অবস্থায় আছে, সে যদি আরেকজনের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে
পুরুষরা একাধিক স্ত্রী বিবাহ করলো, বিধবাকেও তার স্ত্রী বানিয়ে বিধবা যারা তাদেরকেও একটা আশ্রয় দিল, তাদের একটা চিন্তামুক্ত জীবন করে দিল। এটা কিন্তু ইসলাম এটাই সমর্থন করে যে নারীর প্রয়োজনে নারীটা যেন কোনোভাবেই ইসলামের গণ্ডির বাহিরে না যায়। তার যদি স্বামী না থাকে, সে শয়তানের ধোঁকায় পড়ে আপনার অশ্লীলতা কাজে, বেহায়াপনা কাজে, গুনাহের কাজে, অপরাধের কাজে সে লিপ্ত হতে পারে। যেন ওই নারীটা গুনাহের কাজে, অন্যায় কাজে লিপ্ত না হয়, যেন ব্যভিচারের কাজে লিপ্ত না হয়। এই জন্য ইসলাম বলছেন যে তুমি কোনো না কোনো পুরুষের সাথে আবদ্ধ হও, তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তার সঙ্গে জীবন যাপন করো। প্রিয় উপস্থিতি, বহু বিবাহের সামাজিক প্রয়োজনীয়তা, এটা দেখলেই খুব আসলেই লজ্জাজনক বিষয়। সমাজের অবস্থা দেখলে এখন সমাজের মধ্যে মনে করেন যেই সকল মানুষেরা বসবাস করে, সবাই তো আর কোটিপতি না, সবাই তো আবার সচ্ছল না। কিছু কোটিপতিও আছে, সচ্ছল আছে, আবার গরিবও আছে, অসহায় আছে। সকলের সমন্বয়ে একটি সমাজ, ঠিক কিনা? কেউ কি বলতে পারবো অমুক সমাজের সবাই কোটিপতি, সেখানে তো একজন হলেও গরিব থাকবে, অসহায় থাকবে। এখন কথা হচ্ছে, যাদের কাছে টাকা আছে, পয়সা আছে, সামর্থ্য আছে, যারা একাধিক স্ত্রী রাখার সামর্থ্য রাখেন, পয়সাওয়ালা যারা, তারা 2 জন 3 জন 4 জন স্ত্রী রাখার সামর্থ্য রাখেন। কিন্তু রাখলে কি হবে? সমাজের নিয়ম এভাবে হয়ে গেছে যে আপনার টাকা থাকলেও, পয়সা থাকলেও, আপনি যদি 2 জন স্ত্রী আপনার কাছে রাখেন বা 3টা বিবাহ করেন, সমাজে আপনার নামে বদনাম হবে। হবে কি হবে না? আপনার সমালোচনা হবে, সমাজের মানুষ আপনাকে হেয় প্রতিপন্ন করবে, আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে। দেখো অমুকে 3টা বিবাহ করেছে, অমুকে 2টা বিবাহ করেছে, অমুকের 4টা বউ, এরকম বলে ঠাট্টা বিদ্রুপ করবে কিনা? কিন্তু এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ যারা করে, তাদের ব্যাপারে ইসলাম কঠোরতা দিয়েছেন যে এভাবে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। এটা একটা ইসলামের কঠোর বিধান যে যার সামর্থ্য আছে সে 2টা করবে, 3টা করবে, 4টা পর্যন্ত বিবাহ করবে। যারা ঠাট্টা বিদ্রুপ করে তাদের জন্য শাস্তি বরাদ্দ আছে, কারণ ইসলামের বিধান নিয়ে সে ঠাট্টা বিদ্রুপ করছে, বদনাম করছে। প্রিয় উপস্থিতি, সুতরাং যারা সামর্থ্যবান আছে তারা যদি একাধিক নারী বিবাহ করে তাদের স্ত্রী হিসাবে রাখে, তাহলে নারীদের সংখ্যা সমানভাবে হবে। নারীরা স্বামী হারা থাকবে না, বিধবা যারা তারাও স্বামী হারা থাকবে না। কোনো না কোনো পুরুষের কাছে সে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে সে চিন্তামুক্ত, আশ্রয়হীনতা থেকে আশ্রয় পেল এবং চিন্তামুক্তভাবে স্বামীর সাথে জীবন যাপন করতে পারবে এবং সে অন্যায় অশ্লীলতার দিকে, গুনাহের কাজের দিকে ধাবিত হবে না। সম্মানিত উপস্থিতি, সুতরাং আলোচনার প্রথম পয়েন্ট বলেছিলাম, কোরআনুল কারীমে একজন পুরুষকে একাধিক বিবাহের অনুমতি দিয়েছেন। কেন? যেন পুরুষটা অন্যায় অশ্লীলতার দিকে ধাবিত না হয়। নারীদের বহু ধরনের রূপ হয়, বহু ধরনের রূপ থাকে, কিন্তু স্বামীর তো আর রূপ নাই। নারীর যখন বহু ধরনের রূপ হয়, তখন স্বামী বেচারা যাবে কোথায়? সে যদি অশ্লীলতার দিকে ধাবিত হয়, গুনাহের কাজে লিপ্ত হয়, তাহলে তো স্ত্রীও সমানভাবে গুনাহের ভাগ নিতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে আপনি আপনার স্ত্রীকে সব বুঝাইতে পারবেন, কিন্তু আরেকটা বিবাহের কথা আপনি বলেন না। কি করে দেখেন? এটা কিন্তু আপনাকে অনুমতি দিবে না। সবকিছু মেনে নিবে, আরেকটা বিবাহের অনুমতি বর্তমান নারীরা দিতে চায় না। কি করবেন? সম্মানিত উপস্থিতি, সুতরাং সামর্থ্য থাকলে 2টা থেকে 3টা, 3টা থেকে 4টা পর্যন্ত আপনি বিবাহ করতে পারবেন, কিন্তু 4-এর অধিক করতে পারবেন না। কিছুকাল আগেই অনলাইনে দেখা যায়, আমরা দেখি পেপার পত্রিকায় যে অমুক জায়গায় অমুক লোকটা 7টা বিবাহ করেছে, 7টা বিবাহ নিয়ে সুখের সংসার আছে, 8টা স্ত্রী আছে, 10টা স্ত্রী আছে, এরকম আমরা নিউজ মাঝে মধ্যে পাই। মিডিয়ারাও গর্ব করে বলে, আহারে বেচারা 7 জন 10 জন স্ত্রী নিয়ে শান্তিতে আছে, আমরা তো একটা নিয়ে শান্তিতে নাই। কিন্তু এটা কি আসলে গৌরবের বিষয়?
এটা তো ইসলাম তাকে জায়েজ দেয় নাই, ইসলাম জায়েজ দিয়েছে 4টা, সে 4-এর অধিক কেন করেছে আপনি সে বিষয়ে বলেন। 4-এর অধিক স্ত্রী রাখার অনুমোদন ইসলাম দেয় না 4 জন পর্যন্ত। ওয়ারুবা, সূরা নিসার 3 নম্বর আয়াত। প্রিয় উপস্থিতি, তাহলে ইসলাম একজন পুরুষকে 4 জন পর্যন্ত স্ত্রী রাখার অনুমতি দেয়, যদি সমান সুবিচার প্রত্যেক স্ত্রীর মাঝে করতে পারে। নাম্বার 2 নম্বর পয়েন্ট হচ্ছে, পবিত্র কোরআনে যখন মুসলমানদেরকে একত্রে 4-এর অধিক বিবাহের অনুমতি দেওয়া হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন স্ত্রী না রেখে 4-এর অধিক, অর্থাৎ আমাদের নবীজির সম্মানিতা বিবিগণ হচ্ছেন 11 জন। কয়জন? আমাদের নবীজির স্ত্রী ছিল 11 জন। তাহলে কোরআন বলছে 4 জন আর নবীজি করছেন 11 জন। তাহলে কি নবীজির বিবাহের সাথে কোরআনের সাথে সাংঘর্ষিক করো? এর মধ্যে কোনো একটা রহস্য আছে, কোনো একটা কারণ আছে। সেই কারণটা কি? নবীজির বহু বিবাহের কারণ কি? সকলেই মনোযোগ দিয়ে শুনেন, গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই প্রশ্নটি অনেক নাস্তিক মুরতাদরা করে থাকে যে মুহাম্মদ নারী লোভী ছিলেন। নাউজুবিল্লাহ পড়েন না। নারীর স্বাদ তার মধ্যে বিরাজমান, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য সে নাকি 11 জন বিবাহ করেছে। আর আমাদের দেশের কুখ্যাত একজন নাস্তিক তাসলিমা নাসরিন, যিনি লেখক, যিনাকে বাংলাদেশ থেকে জুতা পিটা করে বাইরে করে দেওয়া হয়েছে, সে বিশেষ করে এই প্রশ্ন নিয়ে আলোচনা সমালোচনা করছিল এবং সে বলছিল পুরুষ যদি 4 জন বিবাহ করতে পারে, আমরা মহিলারা কেন একাধিক স্বামী গ্রহণ করতে পারবো না? একাধিক স্বামীর কথা বলতে বলতে তার এখন একটাও স্বামী নাই, সে স্বামী হারা তাসলিমা নাসরিন। যাই হোক, আমাদের নবীজির বহু বিবাহের কারণ কি, এই ব্যাপারে অসংখ্য জবাব আছে, অসংখ্য উত্তর আছে। নাস্তিক মুরতাদ যারা, তাদেরকে এই প্রশ্নের জবাব দিয়ে দিতে চাই আমরা। প্রিয় উপস্থিতি, প্রথমে বলতে চাই, নবী রাসূলগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে মহামানব, আল্লাহ তাআলার মনোনীত মহামানব। 2 নম্বর হচ্ছে, নবী রাসূলদের কাছে ওয়াহী আসে, আমাদের কাছে ওয়াহী আসে না। নাম্বার 3 নম্বর হচ্ছে, নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা নিজেই নিয়ন্ত্রণ করেন। নাম্বার 4 নম্বর হচ্ছে, নবী রাসূলরা সবাই মহা জ্ঞান ও মহা প্রজ্ঞার অধিকারী। নাম্বার 5 নম্বর হচ্ছে, নবী রাসূলদের শিক্ষক স্বয়ং আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ পড়েন। 6 নম্বর হচ্ছে, নবী রাসূলরা আল্লাহর কিতাব ও মুজিজা প্রাপ্ত। 7 নম্বর হচ্ছে, আল্লাহর ইচ্ছা ছাড়া নবী রাসূলগণ কোনো কাজ করে না। সুবহানাল্লাহ পড়েন। এই বিষয়ে রব্বুল আলামিন বলেন সূরা নাজমের 3 এবং 4 নম্বর আয়াতে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। নবীরা নিজের মন গড়ায় কোনো কাজ করে না, প্রবৃত্তির তাড়নায় নিজের মন গড়া কোনো কথা বলে না। যেই কথাটি বলেন আল্লাহর পক্ষ থেকে আসে, সেই কথাটি নবী রাসূলুল্লাহ মানুষদের সামনে প্রকাশ করেন। সুতরাং আমরা প্রথমেই জেনে নিলাম নবী রাসূলদের সম্পর্কে গুরুত্বপূর্ণ 7টা তথ্য। প্রিয় উপস্থিতি, তাহলে নবী রাসূলদের কাছে ওয়াহী আসে, আমাদের কাছে আসে না। নবী রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে মহামানব, তাদেরকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন, মহাপ্রজ্ঞার অধিকারী, তাদের কাছে কিতাব আছে, আমাদের কাছে নাই। ওয়াহী আসে, আমাদের কাছে আসে না। তারা মুজিজা প্রাপ্ত, তারা মন গড়া কথা বলে না। এই যে 7টা বিষয় বললাম, 7টার সাথে আমাদের সাথে কোনো মিল আছে? কোনো ধরনের মিল নাই। সুতরাং যে কোনো বিধানে, যে কোনো কাজে নবী রাসূলদের সাথে উম্মতের সাথে এক করা যাবে না। অনেক অনেক পার্থক্য আছে, আসমান জমিনের পার্থক্য, ব্যবধান আছে। নবী রাসূলদের সম্মান মর্যাদা আকাশ চুম্বি, আর আমাদের সম্মান নবী রাসূলদের মতো নয়। তাদের ধারে কাছেও ধুলা কণা পর্যন্ত আমাদের সম্মান নয় নবী রাসূলদের কাছে। প্রিয় উপস্থিতি, সুতরাং নবী রাসূলরা যেহেতু মহামানব, অসংখ্য গুণের অধিকারী, অসংখ্য বিশেষত্বের অধিকারী, এই জন্য তারা, আমাদের নবীজি 11টি বিবাহ করেছেন। আর আসলে এ বিষয়ে অনেক কারণ আছে। আমি সংক্ষেপে আপনাদের সামনে উল্লেখযোগ্য 6টি কারণ উপস্থাপন করতে চাই। সকলেই মনোযোগ দিয়ে শুনবেন
নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আমাদের উপস্থিতি। এই জন্য নবীদের বিধান আর উম্মতের বিধানের মধ্যে পার্থক্য আছে। এরপরেও ইতিহাসে এসেছে, হাদিসের কিতাবে এসেছে, আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলার ইচ্ছাতেই আল্লাহ রাসূল 11 জন বিবাহ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাসূল তার পালক পুত্র যায়েদ ইবনুল হারেসার স্ত্রীকে বিবাহ করলেন কেন? জাহেলি যুগের রীতিকে ভেঙে ইসলামের বিধান কার্যকর করার জন্য, যে পালক পুত্রের স্ত্রীকেও বিবাহ করা যায়। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, সূরা আহজাব 33 নম্বর সূরা 40 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক বলছেন, মুহাম্মদ তোমাদের কারো পিতা নয়, তিনি হচ্ছেন শেষ নবী। তাহলে মুহাম্মদ যদি তোমাদের কারো পিতা না হয়, পিতা না হলে পালক পুত্রের স্ত্রীকেও বিবাহ করতে পারবে কিনা? পারবে। এই জন্য পালক পুত্রের স্ত্রীকে আল্লাহ রাসূল বিবাহ করলেন, জৈনব বিনতে জাহাশ। এটা ছিল রাসূলের 5ম বিবাহ। 6 নম্বর, আল্লাহ রাসূল বহু বিবাহের 6 নম্বর কারণ হলো মর্যাদা দেওয়ার জন্য। কিভাবে? আল্লাহ রাসূলের একজন স্ত্রীর নাম ছিল হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেকে কন্যাদের নাম রাখেন সাফিয়া। সাফিয়া একজন রাসূলের স্ত্রী ছিলেন, তিনি একটু দেখতে খাটো ছিলেন, কিন্তু আয়েশা এটা দেখে হাসতেন যে তিনি খাটো। এই জন্য আল্লাহ রাসূল তাকে বলতেন, ওগো আয়েশা তুমি হেসো না, তাকে আল্লাহ তাআলা সেভাবে বানিয়েছে, তুমি আবার হাসো কেন? এর জন্য আল্লাহর আরশ কেঁপে যায়। এর জন্য তুমি অপরাধের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে, কাউকে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। ওয়ালা তানাবাযু বিল আলকাব, কারো নাম ধরে ব্যঙ্গ করা যাবে না, কাউকে সে খাটো বলে তাকে আপনার ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, তাকে নিয়ে হাসা যাবে না। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নেতার মেয়ে ও উচ্চ বংশীয় ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বাধীনতা প্রদান করেন এবং স্বগোত্রের সাথে বসবাসের অধিকার প্রদান করেন। পরবর্তীতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই রাসূলের কাছে প্রস্তাব রাখলেন, ওগো আল্লাহর রাসূল আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের সহধর্মিণী হিসাবে মর্যাদা দান করে তাকে ধন্য করলেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4-এর অধিক নারীকে বিবাহ করেছিলেন, সেটা ছিল একজন নবীর বৈশিষ্ট্য। কিন্তু উম্মতের জন্য এর উপর আমল করা জায়েজ নাই। নবীরা যা করেছেন তার উপর আমল করা উম্মতের জন্য জায়েজ নাই। তাফসীরে ইবনে কাসিরে এটা এসেছে, একজন মহিলাকেই বিবাহ করা যথেষ্ট হতে পারে, কেননা একাধিক স্ত্রী রাখলে তাদের মধ্যে সুবিচার প্রতিষ্ঠা নাও করতে পারেন, তাদের অধিকার আদায় নাও করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য আয়াতে বলে দিয়েছেন, ওয়ালান তাসতাতিউ আন তা'দিলু বাইনান নিসাই ওয়ালাউ হারাসতুম, তোমরা যদি একের অধিক নারী গ্রহণ করো, স্ত্রী গ্রহণ করো, তাহলে তোমরা তোমাদের একাধিক স্ত্রীর মধ্যে সমান সুবিচার প্রতিষ্ঠা করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, একজন স্ত্রী গ্রহণ করো, এর মধ্যেই তোমার জন্য কল্যাণ আছে, এর মধ্যেই তোমার জন্য মঙ্গল আছে। সুবহানাল্লাহ পড়েন। এই আয়াত থেকে প্রতীয়মান হয় যে একাধিক বিবাহ করে স্ত্রীদের মধ্যে ন্যায় পরায়ণতা বজায় না রাখা বড়ই অনুচিত ও বিপজ্জনক ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একের অধিক নারী বিবাহ করেছে কিন্তু একজন স্ত্রীকে বেশি ভালোবেসেছে, আরেকজন স্ত্রীকে কম ভালোবাসে, একজন স্ত্রীকে জিনিসপত্র বেশ দেয়, আরেকজনকে কম দেয়, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন সে অর্ধ দেহ অবস্থায় কিয়ামতের মাঠে সে উঠবে। নাউজুবিল্লাহ পড়েন। সম্মানিত উপস্থিতি, তাহলে কারো যদি প্রয়োজন হয়, আবার কেউ আমাকে দোষ দিয়েন না যে হুজুর বিবাহ করার জন্য নিষেধ করেছে, এরকম নয়। কোরআন বলছে আপনার যদি প্রয়োজন হয় আপনি দ্বিতীয় স্ত্রী বিবাহ করেন, যদি সমান সুবিচার করতে পারেন। আরো প্রয়োজন হলে 3 জন করেন, আরো প্রয়োজন হলে 4 জন করেন। ইসলাম অনুমোদন দেয় যদি সমান সুবিচার তাদের মধ্যে আপনি কায়েম করতে পারেন। তাহলে 3 নম্বর পয়েন্ট হচ্ছে, পুরুষের জন্য 4টি বিবাহের অনুমতি থাকলে মহিলাদের জন্য একত্রে একাধিক স্বামী গ্রহণ করার অধিকার থাকবে না কেন? এই প্রশ্নটি আমাদের দেশের অসংখ্য নাস্তিক মুরতাদরা করে থাকে। তাসলিমা নাসরিনও করেছিল।
প্রিয় উপস্থিতি, প্রথমত এই বিষয়টি আল্লাহর প্রতি ঈমানের সাথে সম্পৃক্ত। আল্লাহর প্রতি ঈমানের দাবি হচ্ছে তার বিধিবিধান ও শরীয়ত মেনে নেওয়া। কারণ আল্লাহ তাআলা ভালো জানেন মানুষের জন্য কোনটা কল্যাণকর, কোন শরীয়তে কোন শরঈ হুকুমের রহস্য আমরা বুঝতে পারবো, আর কোন শরঈ হুকুমের রহস্য আমরা বুঝতে পারবো না, এটা আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। পৃথিবীর মধ্যে আপনি দেখেন যত ধর্ম আছে, সকল ধর্ম মতে নারীর স্বামী ছাড়া, একজন নারীর স্বামী ছাড়া ওই নারীর সাথে আর কোনো পুরুষ যৌন মিলন করতে পারবে না। এটা হারাম, এটা অন্যায়, এটা অপরাধ, এটা সামাজিক গর্হিত কাজ এবং নিকৃষ্ট কাজ, ঠিক কিনা বলেন? স্বামী ছাড়া তার সঙ্গে আর কেউ থাকতে পারবে না কোনো পুরুষ, জায়েজ নাই, হারাম। পুরুষের জন্য একাধিক স্ত্রী গ্রহণ করা জায়েজ, নারীদের জন্য একাধিক স্বামী গ্রহণ করা জায়েজ নয়। এর কিছু কারণ আছে, যারা জ্ঞানবান তারা সবাই সহজেই বুঝতে পারবেন। যদি আমি গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই যে আল্লাহ তাআলা নারীদেরকে সৃষ্টি করেছেন গর্ভধারণের জন্য, আর পুরুষদেরকে গর্ভধারণের জন্য সৃষ্টি করেন নাই। এখন আসেন, একজন নারী যদি একাধিক স্বামী গ্রহণ করে, একাধিক স্বামী একজন নারীর সঙ্গে যৌন মিলন করবে এবং গর্ভে বাচ্চা আসবে, বাচ্চাটা যদি জন্ম হয়, বাচ্চাটা পিতৃ পরিচয়হীন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? পিতৃ পরিচয় খুঁজে পাবে না এবং বংশধারায় ভীষণ সমস্যা লেগে যাবে, পরিবারগুলো ভেঙে যাবে, শিশুরা বস্তুহারা হয়ে পড়বে, নারী তার সন্তানাদি লালন পালন ও ভরণ পোষণের ক্ষেত্রে সে ভেঙে পড়বে। এভাবে এক পর্যায়ে নারীটাও স্বামীহারা বন্ধ্যাত্ব অবস্থায় জীবন যাপন করবে। এক পর্যায়ে এমন অবস্থা সমাজে বিরাজ করবে যে মহিলারা যদি স্বামী হারা থাকে তাহলে মানব বংশ বিলীন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এছাড়াও আধুনিক চিকিৎসা বিজ্ঞানরা বলেছেন যে এইডসের মতো মহারোগ, এইডস এটা মহারোগ, জটিল রোগ, এইডসের মতো মহারোগ হতে পারে ওই সমস্ত মহিলাদের, যে সমস্ত মহিলা একজন পুরুষ ছাড়া একাধিক পুরুষের সঙ্গে মিলন করে। কারণ নারীদের গর্ভাশয়ে যখন পুরুষের বীর্যটা চলে যায়, প্রত্যেকটি পুরুষের বীর্যের যে আপনার জীবাণু আছে এটা কিন্তু একরকম নয়, বহু ধরনের, এক একজনের বীর্য এক এক রকম, তাদের জীবাণু এক এক রকম। যখন এক মহিলার গর্ভে একাধিক পুরুষের জীবাণু যায়, তখন চিকিৎসা বিজ্ঞানীরা বলতে সাব্যস্ত হয়েছেন যে ওই নারীর এইডসের মতো মহা রোগের লক্ষণ হতে পারে, এইডসের মতো মহারোগ বাসা বাঁধতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যখন কোনো স্বামী মারা যায় তখন ওই মহিলাকে সাথে সাথেই আরেকজনের সাথে বিবাহ করতে পারবে? ওই মহিলাকে 4 মাস 10 দিন যদি স্বামী তালাক দিয়ে দেয়, তালাকপ্রাপ্ত মহিলাকে 3.5 মাস এভাবে করে ইদ্যত পালন করতে হয়। স্বামী ছাড়া সঙ্গমহীন অবস্থায় তাকে থাকতে হবে। এর কারণটা কি? যখন একজন মহিলার স্বামী মারা যায়, সে আরেকজনকে বিবাহ করতে পারবে না, তাকে দীর্ঘদিন ইদ্যত পালন করতে হবে, সঙ্গমহীন অবস্থায় থাকতে হবে। এই জন্য যে দীর্ঘদিন যে তার সাথে তার স্বামী মিলন করেছিল, তার যে আপনার আলামত, স্বামীর যে বীর্য গর্ভাশয়ে প্রবেশ করেছিল, এর আলামত যেন সম্পূর্ণভাবে মুক্ত হয়, এর থেকে যেন সম্পূর্ণভাবে মুক্ত হয়, এই জন্য আল্লাহ তাআলা অর্ডার করে দিলেন, যাদের স্বামী মারা গেছে ওই সকল মহিলাকে 4 মাস 10 দিন গর্ভে অবস্থান করতে হবে, সঙ্গমহীন অবস্থায় থাকতে হবে, এরপরে আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, ইসলামী সমাজ ভারসাম্যপূর্ণ ন্যায় বিচার ও সমতার উপরেই প্রতিষ্ঠিত। মানুষ হিসাবে আল্লাহ তাআলা নারী পুরুষ উভয়কে সমান মান দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু সাথে সাথে সামর্থ্য ও যোগ্যতার ভিন্নতা দিয়েছেন এবং সে অনুযায়ী দায়িত্ব কর্তব্যের ভিন্নতা দিয়েছেন। শারীরিক ও মানসিকভাবে নারী পুরুষ সম্পূর্ণ ভিন্ন। জীবনের ক্ষেত্রে নারীদের ভূমিকা ও দায়িত্ব পৃথক পৃথক। অতএব পুরুষের জন্য 4টি স্ত্রীর অনুমতি থাকলেও নারীদের ক্ষেত্রে একাধিক স্বামী রাখার কোনোভাবেই অনুমতি ইসলাম দেয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 22 থেকে 24 নম্বর আয়াতের ভিতরে
একজন মুসলিম পুরুষ কোন কোন মহিলাকে বিবাহ করতে পারবে না, কোন কোন মহিলা বিবাহ করা তার জন্য হারাম, এর একটা সুস্পষ্ট তালিকা করে দিয়েছেন সূরা নিসার 22 থেকে 24 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আবার 24 নম্বর আয়াতে আলাদা করে বলে দিয়েছেন ওই সমস্ত মহিলাদেরকেও বিবাহ করা যাবে না যারা অন্যের বিবাহ বন্ধনে আবদ্ধ আছে, অর্থাৎ অন্যের বউ। কিন্তু সে যদি ওই স্ত্রীকে তালাক দেয় তাহলে নিয়ম অনুযায়ী ইদ্যত পালন করার পর এরপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। এখন প্রশ্ন হলো, পুরুষ যদি 4 জন স্ত্রী বিবাহ করতে পারে তাহলে নারী কেন একাধিক স্বামী গ্রহণ করতে পারবে না? সততার সাথে যদি অনুসন্ধান করেন তাহলে এর সমাধান অত্যন্ত সহজভাবে আপনারা পেয়ে যাবেন। কারণ একজন পুরুষ একাধিক স্ত্রী থাকলেও, একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলেও ওই স্ত্রীদের থেকে ছেলে সন্তান হলে তারা বাবার পরিচয় খুঁজে পাবে। আর যদি একজন মহিলার একাধিক স্বামী থাকে, তার ওই স্ত্রীর বাচ্চা হওয়ার পর বাচ্চারা বাবার পরিচয় খুঁজে পাবে না। এই জন্য ইসলামের অনুমতি দেয় না। কারণ হচ্ছে ইসলাম এর অধিকার দেয় না, ইসলামের অনুমতি দেয় না। এর বিশাল একটি কারণ হচ্ছে, বিজ্ঞানীরাও বলেন, বিশেষ করে মনোবিজ্ঞানী যারা আছে তারা বলেন, যেই সকল শিশুদের মা বাবার পরিচয় নাই, যেই সকল শিশুদের বিশেষ করে বাবার পরিচয় নাই, ওই সকল শিশুরা মানসিক জটিলতা ও হীনমান্যতায় ভোগে এবং সেই সকল শিশুরা তাদের শিশুকাল কাটে অত্যন্ত দুঃখ অবস্থায়, অত্যন্ত কষ্ট অবস্থায়, আনন্দহীন অবস্থায়, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, বুখারী শরীফের বর্ণনায় একটি হাদিস আসছে, সংক্ষেপে বলে শেষ করছি, সময় অতিক্রম করছে। এরপরেও সংক্ষেপে আমি হাদিসটা বলে শেষ করব যে আরবের জাহেলিয়াত যুগে, অন্ধকার যুগে মহিলারা একাধিক পুরুষের সাথে যৌন মিলন করত। যখন তাদের সন্তান হতো, সন্তান হওয়ার পর ওই মহিলাটা কি করত, যাদের সাথে যৌন মিলন করেছে একাধিক পুরুষকে একত্রিত করত, করে বলতো যে তুমি এই সন্তানের মালিক, এটাই হচ্ছে তোমার সন্তান। একজনের দিকে ইশারা করে বলতো। যখন বলতো, জাহেলি যুগের রীতি অনুযায়ী মহিলাটা যাকেই বাবা বলে সম্বোধন করবে তাকেই সন্তানটা লালন পালনের দায়িত্ব নিতে হবে, ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। আর একটা রীতি হচ্ছে যে পুরুষদেরকে একত্রিত করে, যাদের সাথে মিলন করেছে তাদেরকে একত্রিত করে বাচ্চার চেহারার সাথে যার চেহারা মিলে যায় তাকেই বাবা হিসাবে ধারণ করা হতো। প্রিয় উপস্থিতি, এটা অত্যন্ত কঠিন ছিল। এই জন্য আল্লাহ তাআলা সূরা নিসার 3 নম্বর আয়াত অবতীর্ণ করে মানব জাতিদেরকে জানিয়ে দিলেন। প্রিয় উপস্থিতি, বর্তমান পশ্চিমা বিশ্ব এই পরিস্থিতির সম্মুখীন হচ্ছে যে অসংখ্য মহিলারা একাধিক পুরুষের সঙ্গে মিলনের মাধ্যমে অসংখ্য সন্তান জন্ম হচ্ছে। সন্তানের পিতৃ পরিচয়, সন্তানের বংশীয় পরিচয় খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে তারা একটি রীতি চালু করেছে যে সিঙ্গেল প্যারেন্ট, এটা হচ্ছে একজন অভিভাবক। তারা নির্ধারণ করে যে একজন পুরুষের জন্য, ছেলে সন্তানদের জন্য একজন অভিভাবক যথেষ্ট, অর্থাৎ মা যথেষ্ট। আচ্ছা আপনারা বলুন, যে সন্তানটা জন্ম হয়েছে ওই সন্তানটা কি এসেছে একজনের মাধ্যমে নাকি 2 জনের মাধ্যমে? স্বামী পুরুষ, স্বামী স্ত্রী, মহিলা এবং পুরুষ উভয়ের শারীরিক মিলনের মাধ্যমে সন্তানটা এসেছে। তাহলে সন্তানের মালিক কি একজন না 2 জন? 2 জন, স্বামী স্ত্রী উভয়ে মালিক। কিন্তু পশ্চিমা বিশ্ব তারা পরিস্থিতি যখন শিকার হয়েছে, তারা নীতি নির্ধারণ করে দিয়েছে সিঙ্গেল প্যারেন্ট, একজন অভিভাবকই যথেষ্ট, একজন মাই যথেষ্ট সন্তানকে পালন করার জন্য। সম্পূর্ণ অবিচার, এটা সম্পূর্ণ একজন মহিলার উপর সুস্পষ্ট একটি জুলুম ছাড়া কিছুই নয়, ঠিক কিনা বলেন? সুতরাং ইসলাম এই জুলুম থেকে নারীদেরকে বাঁচাতে চায়, ইসলাম এই জুলুম থেকে নারীদেরকে সম্মানের দিকে নিয়ে আসতে চায়। প্রিয় উপস্থিতি, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজকে শান্তিমুক্ত সমাজ হিসাবে ইসলামের আলোকে আলোকিত করুন। আমরা পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।